ফ্রেন্ডস, আমি বন্নি মণ্ডল ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তোমাদের সকলকে আগের ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলোতে ভ্যাকেন্সি বেরোচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো নিয়ে ভিডিও বানাবো। তো আজকে ঝাড়গ্রামে NUHM-এর আন্ডারে যে ভ্যাকেন্সি বেরিয়েছে NM GNM ক্যান্ডিডেটদের জন্য, যারা WBNCর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে গেছো বা WBNC থেকে পাস আউট করেছো, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের এই ডিটেলসে দেখে নিই কী পোস্ট আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, সব কিছু। পিডিএফটা তোমাদের সামনেই আছে, এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ঝাড়গ্রামে যে পোস্টটা বেরিয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটা 13/9/2024 এটা পাবলিশ হয়েছে। এখানে ফার্স্টে যে পোস্টটা আছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ভ্যাকেন্সি একটা আছে। রিজার্ভেশন স্ট্যাটাস দিয়েছে ওবিসি এর জন্য, ওবিসি এ পোস্টের জন্য। এজ লিমিট মিনিমাম 21 আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স দিয়ে রেখেছে। এটা NUHM-এর আন্ডারে প্রোগ্রামে যেটা আছে তার আন্ডারে রিক্রুটমেন্ট। স্যালারি এখানে দেখতে পাচ্ছ 13,000 পার মান্থ করে দিয়েছে। ইনক্রিমেন্ট অ্যাজ পার NHM গাইডলাইন্স অনুযায়ী ইনক্রিমেন্ট হবে। মোড অফ সিলেকশন কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দি NM or GNM এক্সামিনেশনে যে মার্কস সেটার উপরে ডিপেন্ড করবে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তারাই এলিজিবল। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের, তবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য এই পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে দেখো। বলছে মাস্ট হ্যাভ ফার্স্ট NM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ঠিক আছে, যারা NM ক্যান্ডিডেট, যারা NM কোর্স করেছে তাদেরকে INCর আন্ডারে, INC নার্সিং যেটা কাউন্সিল আছে আমাদের, INC মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, সেটাতে রেজিস্টার থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, বাংলা জানতে হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম, আগেও এটা বলেছি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এছাড়াও এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছে কারা, যারা GNM কোর্স কমপ্লিট করেছে, ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেজিস্টার্ড আছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে, আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ দি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তোমাদের প্লেস অফ পোস্টিং যেটা দিয়েছে UPHC ঝাড়গ্রামে, দেখতেই পাচ্ছ UPHC ঝাড়গ্রামে। মোড অফ সিলেকশন এখানে বলে দিয়েছে ফুল মার্কস 100, অ্যাকাডেমিক বেসড অন অ্যাকাডেমিক বলে দিয়েছে, based on percentage of marks obtained in the NM GNM examination. No additional marks will be allotted for GNM past candidates. এছাড়াও এখানে একটা স্পেশালিস্ট মেডিকেল অফিসারের পোস্ট আছে একটা ইউর ক্যান্ডিডেটদের জন্য। আপার এজ লিমিট দেওয়া আছে 62 ইয়ার্স।
এখানে তাদের স্যালারি হবে 70,000 পার মান্থ, ইনক্রিমেন্টাল NHM গাইডলাইন অনুযায়ী। মোড অফ সিলেকশন একাডেমিক আছে। তিন নম্বরে মেডিকেল অফিসারে একটা পোস্ট আছে। 4 নম্বরেও একটা আছে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের পোস্ট। চার নম্বরে এটা মেডিকেল অফিসারের পোস্টটা 3 hours a week অন পার্ট টাইম বেসিস আছে। তিন নম্বরেরটাও মেডিকেল অফিসারে 3 hours a week অন পার্ট টাইম বেসিসে জব আছে। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সকলেই পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা পেয়ে যাবে। 6 নম্বরে একটা পোস্ট আছে LTC আয়ুষের তরফ থেকে। 7 নম্বরে গ্রুপ ডি আয়ুষের একটা পোস্ট আছে। তোমরা সকলেই পুরো পিডিএফটা দেখতে পাচ্ছ, স্ক্রল করে করে আমি দেখাচ্ছি। এখানে 60টি পোস্টের কিন্তু আছে, 60টি আলাদা আলাদা পোস্টে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তার মধ্যে আমি NMGNMদের জন্য যে পোস্টটা আছে সেটা দেখিয়ে দিলাম, মোড অফ সিলেকশনটাও আমি ডিটেলসে বলে দিলাম। এখানে কিন্তু মোড অফ সিলেকশন বলে দিয়েছে, যেটা NMGNMের যে মার্কস সেটা উপরেই ডিপেন্ড করে কিন্তু এটা সিলেকশনটা হবে। আর পোস্টিং কিন্তু UPSCতে দেবে। বাকি যে পোস্টগুলো আছে সেগুলো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমি স্ক্রল করছি। এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি কিন্তু আছে। নেক্সট চলে আসছি, এই যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আজকে সকাল 11টা থেকে স্টার্ট হয়ে গেছিলো, সমানে 17 সেপ্টেম্বরের। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট বলে দিয়েছে 13 সেপ্টেম্বর মিডনাইট। তো তোমরা 30 সেপ্টেম্বর 2024 মিডনাইট অবধি অ্যাপ্লাই করতে পারবে। পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন দুটোই বোথ। লাস্ট ডেট ফাইনাল সাবমিশন ফর্মের বলে দিয়েছে 1 অক্টোবর মিডনাইট 2024। অ্যাপ্লিকেশন ফিস এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 100 টাকা করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 50 টাকা ক্যাটেগরি ওয়াইজ যে ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটেগরিতে আছে তাদের জন্য দিয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা অনলাইন মোডেই নেবে, যেটা আর তোমরা কেউ ফেরত পাবে না টাকাটা, নন রিফান্ডেবল টাকা অ্যামাউন্ট বলেই দিয়েছে। আর এই যে এই পোস্টে কোনো রকম TA প্রোভাইড করবে না। ফর্ম ফিল আপের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখানে দেখো বলে দিয়েছে নো নিড টু সেন্ড হার্ড কপি প্রিন্ট কপি অফ দি রেজিস্ট্রেশন, যেটা অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে বলেছে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো বাই পোস্টে দেওয়ার কোনো এখানে দরকার নেই বলেছে। নো নিড টু সেন্ড হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। নেক্সট বলে দিয়েছে হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোড ফ্রম দি লিঙ্ক। এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন প্রিন্ট অ্যান্ড সেন্ড
be retained by all the application for document verification purpose। আর এই যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে তোমরা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নেবে যখন তোমরা পরবর্তীকালে ভেরিফিকেশনের জন্য মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তো সিলেকশনের সময়, তখন তোমাদের কিন্তু এগুলো লাগবে। তার সাথে পেমেন্ট যেটা করবে তার একটা ডিটেলসও প্রিন্ট আউট করে রাখবে, এটাও অনেক সময় লাগে। এই ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছে পয়েন্টগুলো। তার সাথে প্রথমে আরও কিছু বলেছে সেগুলো একটু বলে দিচ্ছি। 1 নম্বর এখানে বলে দিয়েছে all experience should be count after the completion of previous qualification। তো প্রত্যেকটা পোস্টের জন্য যে এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু সবার কমপ্লিট হয়ে থাকতে হবে। যে এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার আগে অবধি কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশান ডেটের আগে অবধি। এর অ্যাপ্লিকেশান ডেটের পরের যে কমপ্লিটেশন যেগুলো থাকবে কোর্সের বা এক্সপিরিয়েন্সের সেগুলো কিন্তু ধরা হবে না। আর তার সাথে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশান করার সময় যে ফর্মগুলো যে ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে সেগুলোই কিন্তু ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে, ওগুলোই কিন্তু দেখবে। সেগুলো যদি না দেখাতে পারো, শো করতে পারো, আদার্স কিছু ডকুমেন্ট শো করো বা এক্সপিরিয়েন্স রিলেটেড এগুলো, সেগুলো কিন্তু মিথ্যা বলে গণ্য হয় এসব ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট একটা বলা আছে অ্যাপ্লিকেন্ট must be permanent resident of West Bengal and the applicant must have knowledge of local language। যে অ্যাপ্লিকেশন তোমরা এটা করবে এটার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, সেটা তো বলাই আছে আগে থেকে। তার সাথে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটাও তোমাদেরকে জানতে হবে। তো এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা মানে পিডিএফের লিঙ্কটা এছাড়াও টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।